বন্ধুরে, নবীজি যখন জুমার নামাজের খুতবা দিচ্ছেন, ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন, নবীজি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য স্ট্যান্ডিং পজিশনে নবীজি দাঁড়ানো অবস্থায়। ইন দি মিন টাইম মসজিদে নববীর ভিতরে দুইটা মানুষ ঢুকলো। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। আরে তারা কেমন মানুষ? তারা দুইজন হলো সাইয়্যিদাতুশ শাহাদা, তারা হলো শাহাদায়ে কারবালার এমন দুইজন প্রাণ পুরুষ যারা হলো শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলেন ঠিক না বেঠিক? জান্নাতের সমস্ত যুবকদের সরদার মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, একটা কারবার হয়ে গেল। আপনারা অবাক হয়ে যাবেন। মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, ছোট্ট দুইজন মাত্র, ছোট্ট দুইজন হামাগুড়ি দিয়ে একবার পরে যায় আর একবার উঠে। আমার নবীজি ইন দ্য মিন টাইম যখন কি করছেন, খুতবা দিচ্ছেন, হঠাৎ করে যখন তারা ভিতরের দিকে ঢুকতেছে, একবার পরে যায় আরেকবার ওঠে, একবার পরে যায় আরেকবার যখন উঠে, একবার পরে যায় আরেকবার উঠে রে। এইভাবে করে যখন মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে ক্রস করে আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তাদের দুইজনের দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তাদের দুইজনের দিকে তাকায় রয়েছে। দুইজনের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব খুতবা কি করলেন? বন্ধ করে দিলেন। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, নবীজি খুতবা অফ করে দিলেন। খুতবা অফ কইরা দুইজনের কাছে গেছে, যাইয়া দুইজনকে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। দুইজনকে জড়ায়া ধরলেন আর ডাক দিয়া কই, হাসান হুসাইন। এমন হাসান হুসাইন রে, যে হাসান হুসাইন রে আমি নবী বড় ভালোবাসি, আমি নবী বড় ভালোবাসি। আর তাদের দুইজনকে আমার আল্লাহ বড় ভালোবাসা বলাইছে। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে রে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা যেন ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীরও ভালোবাসি। আর জোরে বলেন মারহাবা। কি করলেন? মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে না তাদেরকে বসাইলেন। আমার নবীজি খুতবা দিলেন আর তাদের সম্পর্কে বললেন, আমার একজন উম্মত বাহির হবে রে, যে উম্মতেরা আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। আল্লাহু আকবার। যারা আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, যারা আমার হাসানকে জোহরে কামাইয়া মারবে। আজকে একজন মানুষ আমার আসার সময় আমি ফেসবুকে লাইভ দিচ্ছিলাম, আমারে ডাক দেয়া কয়েকজন বক্তা ছিলেন, প্রফেশনাল খুব সুন্দর বক্তা। ওই বক্তা আমারে কমেন্ট করলেন, ডাক দেয়া কই, হুজুর আপনাকে একটা কমেন্ট করতেছি হুজুর। ও ভাই কৌহে একবার শুনি কাসিদাটা শুনেন হুজুর। যেদিন আপনার কণ্ঠে এই কাসিদাটা শুনি নিজের ঠিক রাখতে পারি নাই, রাতের বেলা ঘুমাতে পারি নাই। আমেরিকার শ্রদ্ধেয় আলম ভাই, যিনি অনেক কাসিদা লেখক, কাসিদা লেখেন, আমার কই হুজুর এই কাসিদাটা যেদিন আমি শুনছি আমার এই রাত্রে ঘুমাইতে পারি নাই, কারণ আহলে বাইতের প্রেম কলিজার মধ্যে এত লেগে গেছে। এই কাসিদাটা না শুনলে বুঝতে পারতাম না। ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো রাসূলের রানী রে, ভাইরে আমার সোনার চন্দ্রবনে। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো
রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্র। একটু আমার সাথে হাতগুলো তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু সবাই একটা হাত নিচে রাখবেন না। বাবা আহলে বাইতের শান, একটু হাতগুলো আমার সাথে নারায়ণ আমার সাথে বলেন। ও ভাই তোকে একবার শুনি কে তোমারে খাওয়াইলো সোহর রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি হুসেন বলে বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে হয়ে গেলাম বাইহারা হো ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি সবাই বাইরে আমার সোনার আল্লাহ বলেন জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আসমান আকাশ কান্দে বাতাসে কান্দে ও ভাই কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি। চিৎকার মেরে বলুন মারহাবা। ইমাম হুসাইন কাছে যায় কই ভাইরে তোমারে কে জোহর খাওয়াই আমি কারে ভাই বলে ও ইমাম হুসাইন নবীজিরে একদিন ডাক দেখ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নানা ভাই আজকে তোমাকে আমি একটা পরীক্ষা করব আজকে তোমার সাথে আমি একটা বাহাস করব আমার নবী ডাক দেখ কই তুমি আবার কি বাহাস করবা রে হুসাইন ডাক দেখ কই নানা ভাই গো সাধারণ কোনো বাহাস করব না আজকে অসাধারণ একটা বাহাস হবে তোমার সাথে ও নানা তুমি বলো তোমার নাম তুমি বলো মানিল আমজাদ ইলাল্লাহ আল্লাহর কাছে কে সবচেয়ে বড় দামি তুমি নানা দামি নাকি আমি দামি আমার নবীজি ডাক দেখ কই আনাল আমজাদ ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি গোলাম আমি রহমতের নবী ওই হুসাইন ডাক দেখ কই আনাল আওয়াফি ইয়া রাসূলুল্লাহ নবী গো না গো না আনাল আওয়াফি আমি মানি না মারহাবা কোন আর জোরে বলেন মারহাবা নাতির মধ্যে কনভারসেশন চলতেছে চমৎকার কনভারসেশন চলতেছে ডাক দিয়ে কই নানা ও নানা ভাই ও নানা ভাই
আমি তোমার এই ডিসিশন মানি না। তুমি যে বললা তুমি আল্লাহর কাছে দামি, এটা আমি মানি না। আনাল আওয়াফিক, আমি এর মধ্যে ব্যারিকেড দিলাম, আমি দামি, আমি হুসাইন কয়। আমার নবীজি কই ঠিক আছে তুমি বললা তুমি দামি, আমি বলে আমি দামি, কিন্তু কি কারণে দামি এটা তো বলতে হবে। এবার হুসাইন ডাক দেখো নানা ভাই রে, ও নানা ভাই, নানা ভাই বলো তোমার আব্বার নাম কি? আমার নবীজি ডাক দেখো আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। এবার যখন বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, হুসাইন ডাক দিয়া বলে নানা ভাই, নানা ভাই রে, ও নানা ভাই তোমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দা শাইআ। তোমার আব্বা শুধু আব্দুল্লাহ, সামনে পিছে কোনো টাইটেল নাই। কিন্তু আমার আব্বা এমন একজন আব্বা, যে আব্বার সামনেও টাইটেল আছে, যেই আব্বার নামের পিছনেও আমার আল্লাহ টাইটেল দিয়ে দিয়েছে। মারহাবা কান। যে আব্বার সামনে নামের সামনেও টাইটেল, পিছনেও টাইটেল আমার আল্লাহ দিয়া দিলেন। এবার ডাক দেখো তোমার আব্বার তাহলে নাম কি? কয় আমার আব্বা হলো মাওলা, মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমার আব্বা এমন একজন আব্বা, আমার আব্বা এমন একজন আব্বা, আমার আব্বা এমন একজন আব্বা, যে 40 মণ ওজনের দরজা হাত দিয়া ইশারা দেওয়া মাত্র উঠে গিয়েছিল। আমার আল্লাহ পাক তারা আসাদুল্লাহ বলে ডাক দিছে। আল্লাহর ভাগ, সুবহানাল্লাহ কোন আর জোরে কোন মারহাবা। আমার নবীজিকে এবার হুসাইন ডাক দে বলে নানা ভাই রে, ও নানা ভাই কও তোমার আব্বা সামনে পিছে কোনো টাইটেল আছে না? আমার নবী মুস্কি হাসে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কই নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই এবার বলো তোমার আম্মার নাম কি? আমার আম্মার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। তোমার আম্মা কোন জান্নাতে সর্দারিনী কও? সুবহানাল্লাহ কইতে নাও। তোমার আম্মা কোন জান্নাতে সর্দারিনী কও? কোন জান্নাতের তো সর্দার না। আমার আম্মা এমন একজন আম্মা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার আম্মা এমন একজন আম্মা, যিনি সমস্ত জান্নাতি রমণীদের সর্দারি। জোরে কোন মারহাবা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। এবার হুসাইন ডাক দে কই নানা ভাই রে, বাহাসের শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। ও নানা ভাই বলো তোমার নানির নাম কি? সুবহানাল্লাহ। কেউ নবীজির নানির নাম জানেননি? জানলে 500 টাকা নগদ দেব। কে জানেন? নবীজির নানির নাম জানে না, কিন্তু বাঙালি মেসির 14 গোষ্ঠীর নাম জানে। জানে কি জানে না? ওই মেসি কটা বিয়ে করছে, আর বাচ্চা কটা, আব্বা কটা, আম্মা কটা, সব জানে। ঠিক না বিটি? জোরে বলুন ঠিক কি না? ওই যে আপনার এই আরে আর্জেন্টিনা যেন গত বছর জিতলো, গত 2-3 বছর 4 বছর আগে জিতার পরে ভারতের বৈরবের মানুষ গরু জবাই করে জেফত করছে। আর্জেন্টিনা জিতছে, হেরা জেফত করে খাওয়াইতেছে মানুষের। কেউ যারা জেফত করছে এরা বিনা হিসেবে জান্নাতি না? কথা বলে ধুরু মিয়া, জোরে বলেন তারা কি বিনা হিসেবে জান্নাতি? আরে মিয়া কাদের কিনে জেফত করলা? যে বেটার নামে জেফত করলা হে বেটা তো মুসলমানই না। ঠিক কি না বলে? এ বেটা মুসলমানই না, আর তুই বেটা জেফত করতেছিস বেটার নামে। কষ্ট হইতেছে নাকি? ওয়া চলবনি। এখন জবান খুলে বলেন মারহাবা। এবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। তো হুসাইন ডাক দিয়ে বলে নানা ভাই বলো তোমার নানির নাম কি? আমার নবীজি বললেন আমার নানির নাম বলে বাররা বিনতে আব্দুল উজ্জা। মারহাবা বলেন। ডাক দিয়া বলে নানা ভাই তোমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। আর আমার নানি এমন একজন নানি, যেই নানিকে আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে সালাম দিয়েছে। আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলেন মারহাবা। ওই নানি সাধারণ কোন নানি নয়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কারবার হলো জানেননি? যেদিন খাদিজা ইন্তেকাল করলেন আমার নবীজির মুখের মধ্যে কোনো খাবার নাই। রাসূল করিম সারা দিন শুধু কান্না করে নবীজি নিজে জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া যখন দাফন করলেন, দাফন করে যখন সমস্ত সাহাবীরা যখন খাদিজার কবর ছেড়ে চলে গেল, আমার নবীজি যায় না, চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীজির কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আন্নাল্লাহা ইয়াকরু আলাইকাস সালাম, কই আমার বন্ধুকে তাড়াতাড়ি কইরা গিয়া সালাম দে। আর কই খাদিজারে কবর দেওয়ার পরে নবী কেন যায় না? নবী কেন এখানে কবর ছেড়ে চলে যায় না? এবার জিবরাইল ডাক দেয়, কই নবী গো, আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনারে সালাম জানিয়েছে, আর একটা কথা বলেছে, আপনি খাদিজার কবর ছেড়ে কেন যান না? আমার নবীজি ডাক দেয়া কই, খাদিজা আমার সবচেয়ে বড় দুঃখের সময় আমার সবচেয়ে বড় বেশি সময় দিয়েছে, আমার সবচেয়ে বড় কাছে থেকেছে। এই খাদিজা ইসলামের গোড়ার মধ্যে যখন কেউ কোনো পানি ঢালতে পারে নাই, ওই সময় ইসলাম নামক গাছের মধ্যে এই খাদিজা পানি ঢেলেছে, এই ইসলামকে সতেজ করেছে। তার টাকা পয়সা সমস্ত সম্বলগুলি ইসলামের তরে বিক্রি করে দিয়েছে, ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে, ইসলামের জন্য উৎসর্গ করেছে। আজকে সেই খাদিজা নাই। এই খাদিজার জন্য আমার পরাণ কান্দে, এই খাদিজার জন্য আমার কিছু ভালো লাগে না, এই খাদিজা ছাড়া আমার কিছু ভালো লাগে না। এবার হুসাইন ডাক দেখো, না ভাই, তুমি এবার বলো তোমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা বড় নাকি আমার নানি খাদিজা বড়? আমার নবীজি চোখের পারে ছেড়ে দিলেন। এবার ডাক দেখো, নানা ভাই রে, ও নানা ভাই, তোমার সর্বশেষ একটা প্রশ্ন করব, দি এন্ড, সর্বশেষ প্রশ্ন হলো গো নানা, তুমি বলো তোমার নানার নাম কি? ডাক দেখো, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মান্নান। ডাক দেখো, তোমার নানা কোন নবী আছিল কিনা? আমার নানা এমন একজন নানা, যেই নানাকে তৈয়ার না করলে পৃথিবীর কোন নানাকে আল্লাহ তৈয়ার করতো না। আর জবান করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তান ছিল। আওয়াজ দেয়া বলুন, ছেলে সন্তান কজন? এখন বলতে পারেন, হুজুর এই ওয়াজ তো জীবনও শুনছি না, নবীজির ছেলে সন্তান ছিল, সারা জীবন শুধু ফাতেমার কথা শুনছি। নবীজির 4টা ছেলে সন্তান ছিল, কাসেম, তাহের, তয়্যেব, ইব্রাহিম। প্রত্যেকটা ছেলে সন্তান ছোট অবস্থায় আল্লাহ পাক নিয়ে গেছে, কারণ নবীজি হলো খাতামুন নবিয়্যিন। নবীজির সন্তান যদি বেঁচে থাকে, খাতামুন নবী শেষ নবী হবে না, নবীর পরে আরো নবী আসবে কিনা? নবীর সন্তান নবী হবে। এই জন্য আল্লাহ পাক ছোট্টকালে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান উরুর মধ্যে হুসাইন, বাম উরুর মধ্যে আপন সন্তান নাম হলো ইব্রাহিম। জবান খুলে আওয়াজ দেয়া বলুন, 2 জন, একজন হলো নিজের আপন নাতি, আরেকজন হলো আপন সন্তান ইব্রাহিম। সুবহানাল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হলো হুসাইন, আরেকজন হলো নিজের আপন সন্তান ইব্রাহিম। হঠাৎ করে কি করলেন? জিবরাইল আমিন আমার নবীজির কাছে আসলেন। আল্লাহু ইয়াকরু আলাইকাস সালাম। আমার নবীজির কাছে জিবরাইল আমিন আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে গো নবী। আল্লাহু ইয়াকরু আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে সালাম জানাইছে, আর বলছে এই 2 জন থেকে যে কোনো একজনকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন। 2 জন থেকে যে কোনো একজনকে ইন্তেকালের জন্য প্রস্তুতি নিতে হবে। হুজুর আপনি কারে দিবেন? হুজুর আপনি কারে চুজ করবেন, কারে পছন্দ করবেন? এই কথা বলার পর একটি কাজ কারবার হয়ে গেল। যখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তো আপনার নাতি ইমাম হুসাইনকে দিবেন।
নয়তো আপনার আপন বেটা আপন সন্তান ইব্রাহিমকে দিবেন। আমার নবীজি ডাক দিয়া কই, যদি আমি হুসাইনকে দিয়ে দেই তাহলে 4টা মানুষ কষ্ট পাবে। 1 নম্বরে আমি নবী কষ্ট পাবো, 2 নম্বরে হযরতে আলী কষ্ট পাবে, 3 নম্বরে মা ফাতেমা কষ্ট পাবে রে, 4 নম্বরে ইমাম হাসান কষ্ট পাবে। সুবহানাল্লাহ জোরে করে। ও যদি ইমাম ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি শুধু একা নবী কষ্ট পাবো, আমি নবী একা কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু 4 জনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ও জিব্রাইল রে, ও জিব্রাইল শুনে নে রে, আমি তোকে জানাই দেই, তুমি আমার সন্তান, তুমি আমার বেটা, তুমি আমার ইব্রাহিমকে নিয়ে যাও, এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার হুসাইনকে নিবে এটা আমি মেনে নিতে পারবো না। কত ভালোবাসতেন ইমাম হুসাইনকে। হাই হুসাইন হাই হুসাইন কান্দে কান্দে শুনো কারবালা, কাঁদে আসমান কাঁদে জমিন, কাঁদে আসমান কাঁদে জমিন, কাঁদে গোয়ার সে আলা। বলেন সবাই, হাই হুসাইন হাই হুসাইন কান্দে কান্দে শোনো কারবালা, ফুরাতে বহায় রক্ত আসু, কাঁদে শিশু তৃষ্ণাতে, পানির তৃষ্ণায় বুকে ফেটে যায়, পানির তৃষ্ণায় বুকে পাইনি কো এক পেয়ালা জুড়ে, পাইনি কো এক পেয়ালা। হায় হুসাইন হায় হুসাইন কান্দে কান্দে শোনো কারবালা। আলে বাইত রাসূল ইমাম হুসাইন, ইমামে আলী মাকাম, আজকে তাদের শানে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। ওনারা কি আজকের এই পজিশন, এই মাহফিল দেখে না? মনে রাখবেন, যারা সাহাবীদেরকে গালি দিয়ে আহলে বাইতকে ভালোবাসে তারা হচ্ছে শিয়া। তারা কি? এই একটা সূত্র মনে রাখবেন, যে সাহাবীদেরকে গালি দিয়ে যদি আহলে বাইতকে ভালোবাসে এটার নাম হলো শিয়া। আর আহলে বাইতদেরকে ভালোবেসে এবং সাহাবীদেরকেও ভালোবেসে যারা আহলে বাইতের গুণগান কীর্তন করে তারাই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলুন ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ঠিক কিনা? তো সেই আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চায় না? তো কারা কারা ভালোবাসতে চাই একটু হাত তুলে দেখাই তো। আমি তাকবীর দেবো, আস্তে আপনারা দেবেন জোরে, দেখা যাবে কেমন শক্তি আছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন মারহাবা। আহলে বাইতকে ভালোবাসা যায় 12 মাস, শুধু মুহররম মাস না। ঠিক না বেঠিক? আপনি আপনার সন্তান নাতি নাতকরকে ভালোবাসেন কম না বেশি? কম না বেশি? কত বেশি ভালোবাসেন? আপনাকে একটা চা না খাওয়াইলেও আপনি মাইন্ড করেন না। আপনার নাতির হাতে যদি একটা চিপস দিয়ে দেয় আপনি খুশি হন। আর রসুলের আহলে বাইত নিয়ে যে মাহফিল আলোচনা হবে সেই মাহফিলটা রসুলুল্লাহ সাফায়াত করবে, এটা আগে কবুল করো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে ফুরাত নদীর পানিরে বন্ধ করে দিল রে, ফুরাত নদীর পানিটা যে বন্ধ করলো, যে পশু পাখির জন্য পর্যন্ত ফুরাত নদীর পানিটা উন্মুক্ত ছিল, রসুলের খানদানের জন্য অফ করে দিছে। হাই হাই, যে ইমামে আলী আসগর 6 মাসের ছোট্ট সন্তান, যারা রাস্তা দিয়ে হেঁটে গেলে 2 পাশ থেকে ফুলের তোড়া দিত মানুষ, আর সেই মানুষগুলা রসুলের খানদানগুলা পানির তৃষ্ণায় উপবাস। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো
কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়। কি ভালো লাগে না খারাপ লাগে? বলবো বলবো বলবো, আমার সাথে সবাই বলতে হবে কিন্তু। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের। শহরে বানো ডেকে কই আলী আসগরে মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কই শহরে বানো রে, ওদের ভিতরে মায়া নাই রে। ইমাম কই শহরে বানো রে, ওদের ভিতরে মায়া নাই রে। পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহরে বানো ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান। ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান। ছোট শিশুর নাই কোনো অন্যায়, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ইমাম যখন নিয়ে যায় কারবালার প্রান্তরে, ইমাম কই এই জিতে বাহিনী রে, তোদের ভিতরে মায়া নাই রে, একটু পানি দিলে ভালো হয়। নিজের সন্তান যখন জান চলে যাচ্ছে, ইমাম হুসাইন ডাক দেখো একটু পানি দে, তোদের সাথে আমার দুশ্মনী থাকতে পারে কিন্তু আমার 6 মাসের বাচ্চার সাথে তো তোদের কোনো দুশ্মনী নাই। আল্লাহু আকবার। আমার ছোট্ট সন্তান 6 মাসের আলী আসগরের সাথে তো তোদের কোনো দুশ্মনী নাই, একটু পানি দে না রে, একটু পানি দে। বলল তোমার সন্তানকে দেখতে তোমার নানার মতো দেখা যায়, একটু স্পষ্ট করে ধরো। স্পষ্ট করে ধরতে দেরি হয়েছে, স্পষ্ট করে ধরলো, সাথে সাথে চতুর্দিক থেকে তীর মারা হলো। একটা তীর আইসা এভাবে আলী আসগরের কলিজা বেদ করে ফেলছে। ইমামে আলী আসগরের কলিজা বেদ করে ফেলেছে। ইমামে আলী আসগরের কলিজাটা বের হয়ে গেছে তীরটার সাথে। ইমাম হুসাইন কান্না করতে করতে বাড়িতে গেলেন, যাইয়া ডাকতে গো শহর বানু রে, ও শহর বানু, জীবনে আর কোনোদিন পানির জন্য সন্তান কান্না করবে না, জীবনে আর কোনোদিন তোর সন্তান কান্না করবে না, জীবনের শেষ পানি খাওয়ায় আনছি, আর কোনোদিন পানির জন্য চিৎকার করবে না। জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দিয়েছে। জান্নাত থেকে আমি যখন তাকে ধরলাম, উপরে ধরলাম, তীর যখন ঢুকে গেছে, আমি দেখি অটোমেটিক আমার নানা রহমাতুল লিল আলামিন জান্নাতে পেয়ালা নিয়া আমার এই কলিজার টুকরা আলী আসগরের বুকের মধ্যে পানি দিতেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখতেছি আমার হুসাইন ডাক দেখো, আমি দেখতেছি আমার কলিজা টুকরা আলী আসগরের ঠোঁট নড়তেছে। আমার নানা ডাক দেখো, তোরে এই সামান্য নর্দমার পানি আমি নবী খাওয়াবো না রে, জান্নাতি স্পেশাল পানি আমি নবী আল্লাহ। এই পানি যখন ঠোঁটের মধ্যে দিলে, জীবনের শেষ পানি খাওয়াই আনলাম রে, আর কোনদিন তোমার সন্তান পানির জন্য চিৎকার করবে না। জবান খুলে বলেন সবাই আল্লাহু আকবার।